চাকরি দেওয়ার ভয়ে ড্রাগস, কোটা, নেশা খাইয়ে মারছে মানুষকে। এই সরকারকে সমর্থন করে না। ড্রাগস খেয়ে পুত্রের মৃত্যুর পর বাবার এই তীব্র ক্ষোভ, অভিযোগ রাজ্য সরকারের বিরুদ্ধে। কি বললেন এই পুত্রহারা পিতা? দেখুন কিভাবে ড্রাগসে কেড়ে নিল 22 বছরের তরতাজা যুবকের প্রাণ। আর পিতা বলছেন নিজেও আত্মহত্যা করবেন, কিন্তু আবার সরকারকে সমর্থন করবেন না এবং বলছেন সরকার এই নেশা কোটার সরকার। দেখুন কি বললেন তিনি। আর সরকারকে আমরা চাই না, এই সরকার আমরা চাইও না। এটা নেশা কেন্দ্র সরকার, কোটা বিচ্ছিন্ন সরকার। চাকরি দিবজরে কোটা খাওয়ায় মানুষের জীবন নষ্ট করতেছে। সে রাগুব কে খারাপ হোক আমি চাই না। আর সরকারকে আমরা চাই না, এই সরকার আমরা চাইও না। এটা নেশা কেন্দ্র সরকার, কোটা বিচ্ছিন্ন সরকার। চাকরি দিবজরে কোটা খাওয়ায় মানুষের জীবন নষ্ট করতেছে। সে রাগুব কে খারাপ হোক আমি চাই না। আমার ছেলে গেছে, আমি মরে যাবো, কিন্তু সত্যিটা মরে যাবো, হয়ে যাবো। চাকরি দিব ডরে এই নেশার কাণ্ড চলে দিচ্ছে। যুবক ছেলেরা যারা বুঝতেছে তারা বিক্রিতেছে, যারা না বুঝতেছে তারা বিক্রি দিতেছে। আর নেশায় যারা নেশা বিক্রি করে তারা ধরলে তারা এছাড়া প্রতিবাদ করে তারা সরে নিয়ে যাবে। তারা একবারে চিন্তা করে না যে নেশাটা যে কত মানুষের যে ক্ষতি করবো, তারা একবারে চিন্তা করে না। আমার ছেলে গেছে গা আজ ড্রাগস খেয়ে, আমার কথা শুনছে না, কিন্তু অন্য আমার ছেলেরা যে এভাবে পড়ে রয়েছে রাস্তা রাস্তায়, তার ওই প্রতি কর্মী সবারই কই এই ড্রাগসের দিকে সাবধানে যেত। আর সরকারকে আমরা চাইব না, এই সরকার আমরা চাইও না। এটা নেশা কেন্দ্র সরকার, কোটা বিচ্ছিন্ন সরকার। চাকরি দিবজরে কোটা খাওয়ায় মানুষের জীবন নষ্ট করতেছে। সে রাগুব কে খারাপ হোক আমি চাই না। আমার ছেলে গেছে, আমি মরে যাবো, কিন্তু সত্যিটা মরে যাবো, হয়ে যাবো। চাকরি দিব ডরে এই নেশার কাণ্ড চলে দিচ্ছে। যুবক ছেলেরা যারা বুঝতেছে তারা বিক্রিতেছে, যারা না বুঝতেছে তারা বিক্রি দিতেছে। তাদের কি হবো? আমরা যখন ওই রোগ করে গেছে, রোগ করার ফলে আমরা চিকিৎসা করতে গেছি, তখন তাই এটা ডাক্তার। আমরা তো জানতামই না যে এটা ডাক্তার। যখনই গেছি চিকিৎসা, তখন চিকিৎসার লোকে মানে ডাক্তার বুঝে তাই ডাক্তার। তখন থেকে তার এই জলের কাজ করতো, দোকানে দোকানে জলের কাজ করতো, এই কইরা করে এই নেশা করতো। আর যখন আমি সন্ধ্যার সময় যেতাম, সারাদিনে যেতাম, সকাল বেরিয়ে সারাদিনে কামে থেকে যেতাম। সংসার তার কেউ নাই, আমি আমার ছাড়া সংসার চালাই চলতে। রাতের বেলা দেখি এই অবস্থা। আবার ডাক্তারে বুঝে তোমরা কি, তোমরা তারা বাইন্দা রাখতে পারো না। আমি তার বাইন্দা কিভাবে নাও, উচ্ছৃঙ্খলা করে ওষুধ খাওয়ার পর উচ্ছৃঙ্খলা বাইরে তো আলি আড্ডা মাত্র, আর বাইরে তো আলি চিন্তা করে। তো কালকে 4 দিন ধরে বিছনাথ করার পরও চিকিৎসা চলছে তার। করার পরে কালকা যে অতিরিক্ত শ্বাস টানতেছে, তারপর আমার সন্দেহ হচ্ছে যে আমি তারা জীবিত দিতে, তারপরে জীবিত চিকিৎসা আসার পরে অক্সিজেন দেওয়ার পরে চালানটা ঠিক করে লাগাইতে পারছে না, চালান বাইরে যেতে থাকে। তারপরে অক্সিজেনটা লাগাইছে, অক্সিজেন লাগার পরে কতক্ষণ আইতে হতে যায়, আস্তে আস্তে নিজে একবার চলে গেল। ড্রাগসের কারণে ছেলেরা ড্রাগসের কারণে ছেলেরা মারা যাবে। আপনার ছেলের মতো যারা অন্যরা ড্রাগস সেবন করে তাদের প্রতি কি বার্তা দিবে? তাদের প্রতি এই বার্তা আমার, এই পৃথিবীতে আমরা এসে জন্ম নিয়ে আনন্দ করতাম, মা বাবার খুশি দিতাম। আজকের ছেলেরা যে চোখের সামনে মারা যেতেছে, মা বাবার গতি দেখে স্টেপ কেন নিব? দারুণ বসে কেউ বসতে আপনি তো আমরা যেমনি খুশি এমনি মরতেছে। আর নেশা যারা নেশা বিক্রি করে তারা ধরলে তারা এছাড়া প্রতিবাদ করে তারা সরে নিয়ে যাবে। তারা একবারে চিন্তা করে না যে নেশাটা যে কত মানুষের যে ক্ষতি করবো, তারা একবারে চিন্তা করে না। আমার ছেলে গেছে গা আজ ড্রাগস খেয়ে, আমার কথা শুনছে না, কিন্তু অন্য আমার ছেলেরা যে এভাবে পড়ে রয়েছে রাস্তা রাস্তায়, তারা প্রতি কি? ওই ছেলে আপনার? আমার 2 ছেলে। এই ছেলে বড় না ছোট? এই ছেলে বড়। নাম কি ছেলে? বয়স কত? বয়স হইল 22। মাত্র 22 বছরের ছেলের মৃত্যু। 22 বছর ছেলের মৃত্যু নেশার কারণে। কি বার্তা দিবেন রাজ্য সরকার বা রাজ্য পুলিশের? আমি তো সব পুলিশ কর্মী সবারই কই এই ড্রাগসের দিকে সাবধানে যেত। আর সরকারকে আমরা চাইব না, এই সরকার আমরা চাইও না। এটা নেশা কেন্দ্র সরকার, কোটা বিচ্ছিন্ন সরকার। চাকরি দিবজরে কোটা খাওয়ায় মানুষের জীবন নষ্ট করতেছে। সে রাগুব কে খারাপ হোক আমি চাই না। আমার ছেলে গেছে, আমি মরে যাবো, কিন্তু সত্যিটা মরে যাবো, হয়ে যাবো। চাকরি দিব ডরে এই নেশার কাণ্ড চলে দিচ্ছে। যুবক ছেলেরা যারা বুঝতেছে তারা বিক্রিতেছে, যারা না বুঝতেছে তারা বিক্রি দিতেছে। তাদের কি হবো? শুনলেন বক্তব্য। বলছেন চাকরি দেওয়ার ভয়ে নেশা, ড্রাগস, কোটা ছেড়ে দিয়েছে, খুলে দিয়েছে নেশা কেন্দ্র, তাই যুবকরা মারা যাচ্ছে। এবার আপনারাই বলুন এই ঘটনার
বাস্তব চিত্র কী। মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বলেছেন, কড়া বার্তা দিয়েছেন ড্রাগস যারা বিক্রি করে তাদেরকে ধরে জেলে ভরার জন্য, কঠিন শাস্তি দেওয়ার জন্য। কিন্তু অথচ এই বৃদ্ধ অর্থাৎ এই পুত্রহারা পিতা তিনি একেবারে সরকারের বিরুদ্ধে তীব্র অভিযোগ করেছেন। বলছেন এটা নেশাকেন্দ্র সরকার, কোটা বিক্রি করা সরকার, চাকরি দেওয়ার ভয়ে যুবকদের নষ্ট করছে, নেশা সামগ্রী খুলে দিয়েছে, যারা নেশা বিক্রি করছে তাদেরকে ধরলেও আবার তাদেরকে ছেড়ে দেওয়া হয়। এই ঘটনার সত্যতা কী সেটা আইন, আদালত, বিচার তারা দেখবে, কিন্তু আমাদের কাজ তুলে ধরা, আমরা তুলে ধরেছি সেই বক্তব্য। এই তরতাজা যুবকের প্রাণ চলে গেল ড্রাগসের মধ্যে দিয়ে, অর্থাৎ ড্রাগস সেবন করেই। কিন্তু সরকার তো প্রতিটা পদক্ষেপ নিচ্ছে, ব্যবস্থা করছে, পুলিশ প্রশাসন ধরপাকড় করছে, কন্টিনিউয়াসলি ড্রাগস মাফিয়া অর্থাৎ যারা নেশা সামগ্রী বিক্রি করে তাদেরকে ধরছে। কিন্তু তারপরেও আপনার পরিবারকে, প্রত্যেক বাড়িতে তো আর একটা করে পুলিশ দেওয়া যাবে না, পরিবারকে সচেতন করতে হবে নিজেদের। প্রতিটা বাচ্চাকে সঠিক পথে নিয়ে আসতে হবে, বাবা মায়ের সম্পূর্ণ দায়িত্ব। এই যে স্কুল থেকে বিভিন্ন জায়গায়, কলেজ, ইউনিভার্সিটি, সমস্ত জায়গায় ড্রাগস, নেশা সামগ্রীর বিরুদ্ধে অ্যাওয়ারনেস চলছে, কিন্তু তারপরেও যুবকরা আসক্ত হচ্ছে এই দিকে। কিন্তু যে অভিযোগ, বিস্ফোরক অভিযোগ করলেন, চাকরি দেওয়ার ভয়ে নেশা সামগ্রী, ড্রাগস খাইয়ে মারছে মানুষকে, এই ঘটনা কি এটা কখনো বিশ্বাসযোগ্য? এটা কখনো মানা যায়? মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এবং তার সরকার নেশামুক্ত ত্রিপুরা করার ঘোষণা দিয়েছেন এবং কন্টিনিউয়াসলি চলছে। যারা ড্রাগস বিক্রি করে তাদেরকে ধরে জেলে ভরা হচ্ছে। তারপরে এই সমস্ত অভিযোগগুলি আপনারা কি বলবেন, কীভাবে নিচ্ছেন জানাবেন কমেন্টস বক্সে।